জুলাই গণঅভ্যুত্থানে মানবতাবিরোধী অপরাধের মামলায় একটি অভিযোগে আমৃত্যু কারাদণ্ড পাওয়া ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের সাজা বাড়িয়ে মৃত্যুদণ্ড চেয়ে আপিল করেছে রাষ্ট্রপক্ষ। অপরাধের গভীরতা, নৃশংসতা ও সামাজিক প্রত্যাশা বিবেচনায় তাদের মৃত্যুদণ্ডই হওয়া উচিত বলে মনে করে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউশন। জিএম মাহমুদের রিপোর্ট। ২৪ জুলাই আগস্টে গণহত্যার দায়ে মানবতাবিরোধী অপরাধের মামলায় তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল ও সাবেক আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল মামুনের বিচার হয় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে। সমস্ত বিচারিক প্রক্রিয়া শেষে গত ১৭ নভেম্বর মামলার রায় ঘোষণা করে ট্রাইব্যুনাল ১। রায়ে তাদের বিরুদ্ধে আনা অভিযোগগুলো একীভূত করে একটি অভিযোগে শেখ হাসিনা ও কামালকে আমৃত্যু কারাদণ্ড এবং অন্য ২ অভিযোগে মৃত্যুদণ্ড দেয়া হয়। রাত সাক্ষী হয় চৌধুরী আবদুল্লাহ আল মামুনকে দেয়া হয় ৫ বছরের কারাদণ্ড। পূর্ণাঙ্গ রায় প্রকাশ হলে শেখ হাসিনা ও কামালের আমৃত্যু কারাদণ্ডের শাস্তি বাড়িয়ে মৃত্যুদণ্ড করাতে আপিলের সিদ্ধান্ত নেয় প্রসিকিউশন। এর ধারাবাহিকতাই রাষ্ট্রপক্ষের এ আপিল। এই আসামিদের প্ররোচনা এবং ইনস্ট্রাকশন এবং অর্ডারে যে ধরনের কিলিং হয়েছে, এই কিলিংগুলো হলো পৈশাচিক কিলিং এবং এই চার্জ 1-এ আবু সাইদ, যিনি এই জুলাই গণঅভ্যুত্থানের পাইনিয়ার ছিলেন, আবু সাইদের হত্যাকাণ্ডটিও জড়িত। অতএব চার্জ 1-এ তাদের জন্য মৃত্যুদণ্ডটাই ছিল ন্যায় বিচার। আইন অনুযায়ী এ ধরনের আপিল ৬০ দিনের মধ্যে নিষ্পত্তির বিধান রয়েছে বলেও জানান প্রসিকিউটর গাজী তামিম। আপিল বিভাগের চেম্বার জাজে এটাকে দ্রুত হিয়ারিংয়ের জন্য অর্থাৎ ফিক্স করার জন্য আনবো, তারপরে মেনশন করে আমরা যত দ্রুত সম্ভব, যেহেতু আইনে ৬০ দিন বলা আছে, আশা করছি তার আগেই অ্যাপিলেট ডিভিশন এই আপিলটি নিষ্পত্তি করবেন। এদিকে ট্রাইব্যুনাল ২-এ জুলাই আন্দোলনে কুষ্টিয়ায় ৬ জনকে হত্যা মামলায় আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবুল আলম হানিফ সহ ৪ আসামির বিরুদ্ধে তৃতীয় দিনের সাক্ষ্য গ্রহণ হয়। একই ট্রাইব্যুনালে জাসদ সভাপতি হাসানুল হক ইনুর মামলায়ও নেওয়া হয় সাক্ষ্য। এছাড়া ট্রাইব্যুনাল ১-এ রাজধানীর চানখারপুলে ৬ জনকে হত্যা মামলায় যুক্তিতর্ক উপস্থাপন পর্বে রাষ্ট্রপক্ষ তাদের যুক্তি উপস্থাপন করে। জিএম মাহমুদ, RTV, ঢাকা।